কালীগঞ্জ নরেন্দ্রপুর বেলতলা নামক স্থান থেকে আলম সাধু ছিনতাই। তাসনিম মহসিনের ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত। 24 তারিখ সোমবার ভোর আনুমানিক 4টা 35 মিনিটে নরেন্দ্রপুর বেলতলা নামক স্থান থেকে আব্দুল হান্নান শেখ নামের একজন আলম সাধু চালকের গাড়ি ছিনতাই করে নিয়েছে কিছু ছিনতাইকারীরা। খোঁজ নিয়ে জানা যায় আব্দুল হান্নান শেখ প্রায় 30 বছর ধরে আলম সাধু গাড়িতে করে কৃষকের পান হাটে পরিবহন করেন। তার সংসার চলে এই আলম সাধু গাড়ি চালিয়ে। আজ সোমবার ভোরে কালীগঞ্জ হাটে যাবার উদ্দেশ্যে রওনা হলে পথিমধ্যে কালীগঞ্জ টু কোলা রোড নরেন্দ্রপুর মৌজার বেলতলা নামক স্থানে পাকা রাস্তার উপর পৌঁছালে পূর্ব হতে অবস্থানকৃত ছিনতাইকারীরা গাড়ি ছিনতাই করে। গাড়ি ছিনতাইয়ের সময় ছিনতাইকারীরা তাকে হাত পা ও মুখ বেঁধে নির্যাতন করেন। গাড়িতে থাকা আনুমানিক 1 লাখ টাকার পান, কাছে থাকা নগদ টাকা সহ গাড়ি নিয়ে চলে যায় বলে জানান তিনি। আমার নাম আব্দুল হান্নান শেখ। আমি পান নিয়ে আসছিলাম। বাড়িতে আসার পরে নরেন্দ্রপুর বেলতলার ওই জায়গায় আমার ধরে বাইরে গাড়ির পান ছিল, পান সহ নিয়ে চলে গেছে। আর আনামের কাছে যে পান 1 লাখ টাকা পান। সময় আছে যে পাঁচ আজান দিচ্ছে। ওই সময় আমার কাছ থেকে বাইন্দা দিয়ে নিয়ে চলে গেছে। আমি 5টার সময় বাড়িতে আসছি, বেলতলা বাজারে বেলতলার থেকে আমার ধরে নিয়ে বাইন্দে মুখ টুক বাইন্দে হাত পা বাইন্দে টাকা পয়সা দিয়ে 85 সমিতির অর্থ সম্পাদক। বিগত ভোর 5টার সময় কোলা কালীগঞ্জ রোডের নরেন্দ্রপুর নামক স্থানে আমাদের হান্নান বিগত 30 বছর ধরে পান পরিবহন করে পাঁচ চাষি। তো আজকে ভোর 5টার সময় তাকে বেঁধে রেখে আলম সাধু পান সহ তাকে বেঁধে ছিনতাই করে নিয়ে গেছে। পানের মূল্য আনুমানিক 1 লক্ষ টাকা। আমার আব্বা শেরিকে 4টা 35 বাড়ি থেকে রওনা দিয়েছে। যখন ওই বেলতলা নামক স্থানে, নরেন্দ্রপুর বেলতলা নামক স্থানে কাছাকাছি যখন যায়, দূর থেকে 3 জন লাইট মারে চোখে। আর সামনে কলা গাছ দেয়া ছিল রাস্তায়, আর 2 গাছে ওরা এক ধরনের ফিতা টাঙায় রাখছিল। সে ফিতাটা হলো লাইট লেগে জ্বলছিল। দেখ ওই যখন ওই কাছাকাছি যায়, ওরা আগে আসে 3 জন। এসে আগে গালে চড়মের দেয় দিলা বা বলে যে আপনারা মাসেন কেন, আপনারা কারা? এই কথা বললেই বলে যে আমরা যাই হোক, তোর তো দরকার নাই, তুই চুপচাপ থাক, কোনো চেঁচামেচি করবি না, করলেই কিন্তু জবই করে দেবো। এই বলে তখন ওই আব্বার ওরকম দেখে আব্বা গাড়িটা ঘুরাতে যায়, ঘুরিয়ে টান দিতে যায়। তখন ওরা আর কি আব্বা ধরে মারধর করে, ওর গাড়িতে নামিয়ে ওই রাস্তার দক্ষিণের সাইডে নিয়ে যায়। কালীগঞ্জ জাতি রাস্তার দক্ষিণ সাইডে নিয়ে যেয়ে লিচু গাছের সাথে বেঁধে রেখে ওরা গাড়ি নিয়ে চলে যায়। গাড়ি, মোবাইল, 2টা মোবাইল ছিল। ওই গাড়ি তার একটা ব্যাপারী ছিল, পানের ব্যাপারী, তার কাছ থেকে 2000 টাকা আর তারও বেঁধে দিয়ে যায় ওই জায়গায়। ওখান থেকে আমার আব্বা উদ্ধার হয় কিভাবে, ওই যে দড়িটা বাঁধছিল, দড়িটা হলো আপনার ওই রাবার কোয়ালিটির। যে টানাটানি যখন করেছে তখন আর কি ওই রাবার পুরো হয়ে গেছে। হাত ধরে যাওয়ার পরে সে যে কোনো ভাবে উদ্ধার হয়ে ওখান থেকে চলে আসছিল। এই বিষয়ে কোনো থানায় অভিযোগ দিয়েছেন কিনা? জি, থানায় অভিযোগ দেওয়া হয়েছে। এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শহীদুল ইসলাম হাওলাদার বলেন, এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের হয়েছে। আমি বাইরে আছি, পরে কথা বলি।